প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো একটা, না হয় দুইটা, না হয় তিনটা, না হয় পাঁচটা, কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, পাঁচটা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন, আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান হয়। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল, যেটা ভালো সেটা টিকে যায়। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর না হয় সব এক রকমের হয়ে যেত। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে, জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সেই কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুন। আগামী হালিয়ে ওই জুমার নামাজ আছে না? হরাহাত বলে দুই রাহাতর আগে পরে কিছু আছে না? আল্লাহ দিলে আল্লাহ আর ইন ফরিবের তৌফিক তো একবারে আজানোর ফর আস্তে আস্তে রেডি হইয়ে রে আজানোর ওয়ানে মসজিদে যাবে তৌফিক তো। যারা যাইতো নসাই ইতারে জানার বাড়ি দিয়ে রে হইলো তৌফিক তো কি নহর তো জানার বাড়ির দরকার আছে তো, আছে না? আছে না? ফুয়াশা যদি ন যায় মা আর বইনুর মুজ্জু জানা গলবে না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারো মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। বুক লাগি না হনো বেশি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দিবেন, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে। খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখায় বানাকে সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন।
সবার মনোযোগ চাচ্ছি আমি। এই একটু, পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি। অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই। চোখের পলকে কোটিপতি। এবার আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয় আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায় আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায় আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয় আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয় আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয় আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয় আপনি হা হুতাশ করে চিল্লাইতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবে না। এই ধরনের যদি কোনো শর্ত দেয় 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি সে কি গালি দিবে না হাসবে? বলেন না কি করবে? রাগ আসলো সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায় আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন, উম্মত রে কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারীকেও মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বাস নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ, কয় সপ্তাহ? এবার দেখেন যে 3 সপ্তাহের খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায় না। গালি জানে কি জানে না? কিন্তু গালি দেয় না। মারার জন্য হাত আছে না নাই? শক্তি আছে না নাই? কিন্তু 3 সপ্তাহে সে মারে না। তার মানে কি জানেন? রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন 3 সপ্তাহের খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে, বকা না দিয়ে থাকলেন কিভাবে, না মেরে থাকলেন কিভাবে, ধৈর্য ধরে থাকলেন কিভাবে, সহ্য করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন, কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই বলি আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা।
সব ভুলিব কিন্তু তোমায়। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ আমাদের সবার ভিতরে সেই ঈমানি শক্তি দান করুন। একটা কথা মনে রাখবেন, দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। সুবহানাল্লাহ বলি। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে। দেখি কিভাবে বললেন, বলি তো সুবহানাল্লাহ। দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মওতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে। স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নাই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করায় করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে, আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছে। নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজ বিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। সপ্তাহের রাতের ভিতরে সবচেয়ে দামি রাত বৃহস্পতিবার রাত, রানিং মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি।
সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, যেটা আগামী কালকে হবে। প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এই নেক আমলগুলা যেন অন্তত বেশি করে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোনো একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছো, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। সুবহানাল্লাহ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ নাই। আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছেন, সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মুকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। আমিন। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, প্রত্যেক জনের মোহাব্বতকে আল্লাহ কবুল করুন। আমিন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়। মনে রাখবেন ভাই, অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কত জনের ঘরে। মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে নাই। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী। বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরব? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনীর পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে। সন্তানের ভাই আলানফাল যুব সংগঠনের ভাইয়েরা খেদমত তাবারুক নিয়ে যাচ্ছেন, আপনারা একটু সহযোগিতা করে দেওয়ার ব্যবস্থা করবেন। গৌসিয়া মঈনী আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ডে থেকে পঞ্চম শ্রেণী আবাসিক অনাবাসিক ডে কেয়ার সকাল 7টা থেকে রাত 7টা। আপনাদের এলাকার এই প্রতিষ্ঠান একতা বন্ধু মাহফিল কমিটির পরিচালনায় গৌসিয়া মঈনী আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, নুরানি বিভাগ,
প্রি হিফজ নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, ডিভিশন দাওরা বিভাগ, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক উন্নতি থেকে উন্নতি দান করুক বলি আমিন। যতগুলা সুন্নিয়ত প্রতিষ্ঠান আছে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। একদম নীরবতার সাথে মাশাআল্লাহ আমরা একটু জিকির করব, জিকিরে জিকিরে খেদমত তাবারুক পৌঁছাবে, এরপর আমরা মুনাজাতে যাব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha ya rahmanu ya allah ya rahimu ya allah ya karimu ya allah ya ghafaru ya Allah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha hasbi rabbi jallallah ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওযু করে ঘুমানোর অভ্যাস আছে কারো? ইনশাআল্লাহ আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন রাত্রে ওযু করে ঘুমানোর চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। শীতের পানি যদি ঠান্ডায় বেশি কষ্ট হয়, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে করে নিব। এটা বহুজন আছে, এক সপ্তাহ গোসল না করে দিলেও আছে। পারফিউম আর মানি যাবি
আয় শীতকাল না আর কি পানি দিয়ে গোসল করে দিই, শীত আরো বেশি লাগে, গরম লাগে। যতক্ষণ ডাল হয় তখন গরম, তারপরে কি শীত থাকলে গরম পানি দিয়ে গোসল করলে গরম লাগে 3 সেকেন্ড, শীত লাগে 1 মিনিট। পানি পর্যন্ত উঠেছে কি হত্যা নেই। বাইরে ঠান্ডা, বাইরে কি ভিতরে গরম, ভিতরে সাথে গরম আর ওই বেলারি গরম পানি জিভে থাকতে টাইলতে টাইলতে আবার কি যার অনতন 1 বোতল ডালন 2 বোতল ডালন তারপর শেষ গরম ন পড়িব এতার লাই গা মুছিবার আগে হাঁ। আর ঠান্ডা পানিতে গোসল করে ফেলে আর তো মনে মনে দৌড় ভিজে ফেলাই দিয়ে ঠান্ডা দিতে আর কি ঠান্ডা লাগে মাথো না, ঠিক না? ডর লাগার দা হনে ঠান্ডায় কি আর অনেক গারুদ্দি ডালে দিন দে বরফ পানি ইতে আর ডর লাগাই তারেন না। তাহলে গরম পানিতে গোসলে ঠান্ডা আরো বেশি লাগে। আর হদন ফরির সামনে যায় গবেষক হয়ে যাবি ইতে চিন্তা করা তো হনেন গেলে ফাল দিও মাথো না বাজিন হ না ইতে হতে দৈর্যম না দৈত্যান্ন। তারপরে ইতে তো সাহস নাই, পানির নামিবার কি নেই, তো বন্দুক বাড়া করছি দুটিয়া দিয়ে রে দাঁত তো নামিবার শক্তি নাই। গোসল গো নগরী করে যদি খরচ যায় মা জাড়া দিয়ে ফিরিব, তুই কে হাস করি চাই কে চাইতে কমনি তুই আর নজানে ফান করে ধাক্কা গদি গেল। তো যেতাই ফরি যাইবা তো মনে মনে হয় যাক ফরিজের থেকে ডুবো বলে মারি দিনে কিছু আছে না নাই না গোসল গজ্জু কি চলিব না ইনশাল্লাহ। আমি কেন আচ্ছা গোসল করলেও সোয়াব আছে যদি নবী সুন্নত মোতাবেক করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারা বেগুনুরে ওই রাতিয়ে ঘুম যাইবার আগে অজু বানাবে তৌফিক দক। অজু করি শুইয়ে রে বেক হাত শেষ করি নিজের মনত্তন নিজের আল্লাহর হাসে তওবা করিবার তৌফিক দক। তওবা মনত্তন গড়িয়ে রে নিজের হাস হর্ম বুলুল্লাহ তওবা করিয়ে রে আল্লাহর তন সাহায্য চাইয়ে রে নবীর উদ্দি উম্মত হিসেবে দরুদ ফরিবার তৌফিক দাও। এরপরে নবীজি যে সিস্টেম দেখাই দিই ওই সুন্নত মোতাবেক ঘুম যাইবার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আগামী বছর এর চেয়ে তো আরো সুন্দর আজিমুসান ভাবে আয়োজন করিবার তৌফিক দাও। অত্র এলাকা যেদিন মাহফিল হই আল্লাহ কবুল করক, যা অবু আল্লাহ সাহায্য করক, আল্লাহ পাক আরা বেগুনরে ইজ্জত ঈমান লইরে তাইবার তৌফিক দাও। اللهم آمين। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला, जो तुझको जो तेरे नबी को पसंद है, हमें ऐसा बंदा बना मेरे मौला, हमें नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে মওলা তুমি নিজ গুণে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলকে যারা সাজিয়েছেন
আল আনফাল যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তাদেরকে সহযোগী হয়ে প্রত্যক্ষ পরোক্ষ প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন মওলা, প্রত্যেক জনের হাজিরিকে খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের জীবনে তো গুনায় ভরপুর, অতীতের ঘাট ঘাটলে নিজের চেহারা আয়নাতে দেখতেও লজ্জাবোধ হয় আল্লাহ। তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে বেশিরভাগ সময় তোমার এবং তোমার নবীর বিরুদ্ধাচরণ করে গুনাহ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন। আমরা একটু আবেগপ্রবণ, আমরা একটু বুঝি কম, অনেক সময় বেশি বুঝি আল্লাহ। আমাদের ব্যর্থতা আমরা দায় স্বীকার করছি, আমাদের ভুল পথে চলার প্রত্যেকটা সময়কে আল্লাহ আমরা স্বীকার করে নিচ্ছি আল্লাহ। নিজের গুনার দিকে তাকালে তোমার সামনে হাত তুলতেও ভয় লাগে, লজ্জা লাগে, এত গুনাহ আমাদের। কিন্তু যখন মনে পড়ে যায় আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো বড্ড দয়াবান আল্লাহ, যখন ওই কথা মনে পড়ে তখন হাত তুলতে লজ্জা লাগে না, তখন সাহস লাগে, উৎসাহ লাগে আল্লাহ। ওই ঈমান নিয়ে হাত তুলেছি, দুইটা ভিক্ষার হাত মাওলা আল্লাহ। তোমার রহমান নামের সদকায় আমাদের অতীতের গুনাহকে একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের সদকায় আমাদের মা বাবার গুনাহকে একটু মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার রহমতের ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ নেই আল্লাহ, একটু মাফ করে দিলে তোমার তো কিচ্ছু কমবে না আল্লাহ। আল্লাহ তোমার পাপী বান্দারা হাত তুলেছি, গভীর রাত আল্লাহ, উত্তম রাতের মধ্যে আছি আল্লাহ। এই রাতের দিকে তাকিয়ে হলো আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও রব্বুল আলামিন। অনেকের মা কবরে শুয়ে আছেন, অনেকের বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ। সন্তান হাত তুলেছে আল্লাহ, তাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে কবরকে একটু জান্নাতের ফুল দ্বারা তুমি সজ্জিত করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া করিমু, ইয়া সত্তারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া আল্লাহ। তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই ইজ্জত আমাদের সবাইকে নসিব করো। তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন হাসরে উঠতে পারি আল্লাহ, সেই মর্যাদার সুযোগ আমাদের সবাইকে দান করো আল্লাহ পাক। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। মাইকের আওয়াজের আওতাধীনে যারা আছেন তোমার বান্দারা বান্দিরা আল্লাহ, যারা জেগে আছেন যারা ঘুমন্ত আছেন আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। যার যে সমস্যা আছে তুমি দয়া করে একটু সমাধান করে দাও আল্লাহ। যারা অভাবে আছেন অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটু শান্তি নাজিল করো, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন তৈরি করে দাও, মা বাবা সন্তানের ভিতর আল্লাহ মহাব্বতের বন্ধন তৈরি করে দাও, ভাই 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 বোনের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে আবারও আল্লাহ একই রক্তের যে সম্পর্কে তাদের সেই বুঝটা বুঝে সম্পর্ক রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা অনেকে পড়ালেখা করছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করো আল্লাহ। যারা পরীক্ষা দিবেন তাদেরকে সফলতার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যে জ্ঞান অর্জন করলে নিজেকে চিনা যায়, তোমাকে জানা যায়, তোমার নবীর প্রেম বোঝা যায়, পরকাল আলোকিত হয়, সেই জ্ঞান দ্বারা আমাদের সবাইকে মালামাল হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আল্লাহ তাদেরকে তুমি শেফা নসিব করে দাও রব্বুল আলামিন। যাদের ওষুধ খাওয়ার ব্যবস্থা নাই, চিকিৎসা করার ব্যবস্থা নাই, আবার অনেকে আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে, কোনো কাজও হচ্ছে না আল্লাহ। যদি এই রোগ বলায় বিপদ আপদ মুসিবত, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট আল্লাহ, এই কষ্ট যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়, হাসরের জন্য কল্যাণকর হয়, তাহলে আমাদের সবাইকে এই সব মুসিবতের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরের ভিতরে তোমার নবীর প্রেম দ্বারা আলোকিত করে তোমার উপর ভয় তাওয়াক্কুল যেন আমরা করতে পারি, সেই নিয়ামতগুলো আমাদের সবার কলবে তুমি নসিব করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই,
আমরা তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাবো ক্ষমা, ও দয়াল, ও আল্লাহ, তুমি করলে দয়া পাবো ক্ষমা। মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, আমি এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। রব্বুল আলামিন আমাদের জীবনে যা ঘটেছে যা ঘটছে সব আমাদের পাপের কর্মের কারণে, সেটা আমরা বুঝি আল্লাহ, কিন্তু শয়তানের ফাঁদে পড়ে জিততে পারি না আল্লাহ। তুমি সাহায্য না করলে কেমনে জিতবো? তাই তোমার দরবারে খাস ফরিয়াদ, শয়তানকে হারিয়ে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তোমার গায়েবে খাজানা থেকে মদত করে আল্লাহ আমাদেরকে একটু সাহায্য করে দাও আল্লাহ। বেশি কিছু চাই না, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন মরতে পারে সেই ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আপনার আমার নবী রাহমাতুল আলামিনকে বানিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে, রবের ভয় নিয়ে একটু বুঝার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবো সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল আলামিনকে। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয় আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয় আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জগতের, বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে, হার্ট স্পেশালিস্ট আলাদা, গাইনি স্পেশালিস্ট আলাদা, বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে। কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবনে, জীবন চলার পথে
এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয় দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এইভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো, যা প্রয়োজন হতো, ওনারা শুধু একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বোঝার চেষ্টা করব আমরা। কত সৌভাগ্য আমাদের, কত বড় ভাগ্য, আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। ঘরের প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না, জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4 মিনিট নিলে কোনো কষ্ট হবে? অনেকের বসতে হয়তো কষ্ট হচ্ছে না। ওই যে আমার ভাই বলেছেন, যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেটার নিয়ামত সওয়াবও। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন। যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন।
কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপরে। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো। এবার মা বাপ প্ল্যানিং করলেন, যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল্লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল্লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যেই শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাছিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো, মাগো তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্তান পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সোনার মদিনা আমার দিয়া তাই বেদে নুড়ি লিগা হই রে নিচে না হতো। আবার আইবার সময় ইতার বন্ধুত্ব হবল লইবে, ইতে একবারে শেষ পর্যন্ত বেগিন শেষ করে এসছি কিনা। সপ্তাহে অন্তত একখান দিনও যদি না পারি, আর নান বেহাইয়া বেসন মার আসেনি উগ্র মানুষ যদি 3 বেলা হাবায়, এবার হতাও তাঁরা বসমৌনি। কেউ যদি একটু মজা করে চা হাবাই, মনে করেন জ্বর তো চা হাবাই, ইতে যদি আমরা মাগরিব তো ওটাও গিয়া তো সাইকেল এখানে দেখো না ঘুরতাম যাই, অনেক তো মন না চাইলে তো সরমত করি হক আপ চা হাবাই রে এই আল্লাহ বেগিন হাবার ধন নবাই। আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ হলো বন্ধুত্ব রাইবার তৌফিক দাও। প্রথমে খুশি হইলাম যে মানুষ সমদেহি এদুন মানুষ সত্য নাকি আল্লাহ না জানে বাজ হোনা হোনা লুকিতে কি আল্লাহ আল্লাহ এই বেগুনের মহব্বতের কবুল করো। এনে কেন লাগে দেখতে, কেন জোর হন না, মানে চকুর শান্তি হন নিয়ে আল্লাহ দিলে তাহলে মন ভরি দোয়া গরম পড়িব না, হন না মন ভরি দোয়া গরম পড়িব না। আচ্ছা এন্ডে যারা শরিক শামিল হইন আল্লাহ বেগুন কবুল করো। এখন মাস ইবে ডিসেম্বর, এরপরে ইন্দেকান দরবার আছে নাম জানুন না, নাম না জানাই ভাল্লার কেন হন না দরবারে এনে জানুয়ারি মাসত কিছু হয় না, তারিখই বা মনত আছে না, দরদম করিব না। জানুয়ারি মাসের 25 এবং 26, জানুয়ারি মাসের 25 এবং 26 এলাকার মানুষের দরদম মানে সরম, গরম মানুষের কি দর শুধু স্মরণ করাই দিদি। জানুয়ারির 25 এবং 26 যাও বোন আল্লাহ দিলেন।
তবুরুক লই হন হারাহারি চলিব না। আরা অলদি মেজবান, যারা আইবু ইতার অলদি মেহমান। তো মেজবানর হামলদি মেহমানর আগে হাবন। হাবন টাবনের পরও যদি আল্লাহ রিজিকুত কিছু রাহেরি আরা বেগুনে মিলিয়ে অল্প করে খাইলাম। যেন যারা লাস্ট দিতে হয় আয় সবসময় আল্লাহ হাবাইলে বেগুনের শেষে হাই দেয় এহালা না বেগুনে। যারা যারা হাজ করছি বেগুন লইয়া আল্লাহ জানতে যদ্দুর মিলে এন পর্যন্ত গিয়ে এক প্লেটে তো নারা তিনজনে হায় আলহামদুলিল্লাহ বৈশ্য কেউ নয়। তো ইয়ের অলদি প্রেমর বাজার, ঠিক আছে না বাজি? তার তো দরহান নাই। ই ননারার দায়িত্ব জেনে ফারন জেনে সুন্দর হয় ই ননারার মাহফিল দরবারে বারিয়া শরীফ ও সাজ্জাদা নসীন মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুল আলী হুজুরের ফকতুন ওনারা বেগুনের দদ্দি ওনারা বেগুন ইনশাল্লাহ জানুয়ারির 25 এবং 26 আসরের পর গড়ি যাবেন রাতিয়ে গড়ি শেষ গড়িয়ে আইবেন। আবার ওই তবরুক ব্যাগ বড়ি বেরিবেন না বুঝছেন এই একজনের লই যায় 5 জন অবশ্য হয় এতই তারা মনে করে আরা দিই বলি বুঝুন না বাজি। আরা শুধু হাইম দেয় না হাবাইম দেয় কেন জোর হন আরা কি হাইম দেয় না হাবাইম দেয়? আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করো কামিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আপনার আমার নবী রাহমাতুল আলামিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে রবের ভয় নিয়ে একটু বুঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল আলামিনকে। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন শরীর যখন আমাদের অসুস্থ হয় আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না ডাক্তারের কাছে যায়। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয় আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জগতের বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে হার্ট স্পেশালিস্ট আলাদা গাইনি স্পেশালিস্ট আলাদা বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবন চলার পথে এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয় দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো যা প্রয়োজন হতো ওনারা শুধু একটা জায়গায় যেতেন সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বুঝার চেষ্টা করব আমরা কত সৌভাগ্য আমাদের কত বড় ভাগ্য আল্লাহ পাকের কত বড় দয়া আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। ঘরের প্রবলেম সমাধান চাই সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে। সামাজিক সমস্যার সমাধান দরকার সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই
নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না, জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমস্যা সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4 মিনিট নিলে কোনো কষ্ট হবে? অনেকের বসতে হয়তো কষ্ট হচ্ছে না। ওই যে আমার ভাই বলেছেন, যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেটার নিয়ামত সওয়াবও। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন। যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপরে। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন, যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা
সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও। হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রহমাতুল্লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাবরের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাছিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো মাগো, তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো, ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ। আমার সোনার মদিনা, আমার